কন্ডিশন, তাকে 10 জন এমন মানুষ সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ তাআলা দান করে দিবেন। যারা দুনিয়াতে গুনাহ করতে করতে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে হাফেজে কোরআন সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার মা চিন্তা করেন, আমি যদি হাফেজে কোরআনের মা হই, হাফেজে কোরআনের বাবা যদি আমি হই, হাফেজে কোরআনের মা বাবাকে যে সম্মানের মুকুট সিংহাসন দান করবেন, সেই সম্মান আমি পেতে চাই, সম্মানের আসন পেতে চাই। এবার মা দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন। কিছুদিন পর তার ঘর থেকে একটা ছেলে সন্তান হলো। আস্তে আস্তে সন্তান বড় হয়ে যায়। মা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দেয়। মা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। বুক ভরা আশা নিয়া হুজুরের কাছে গিয়া বলে, ও হুজুর, আমার বুক ভরা আশা, আমার সন্তানটা হাফেজ হবে। কিয়ামতের ময়দানে আমি হাফেজে কোরআনের মা হিসাবে কবরের পাশে দাঁড়ায় যাব। কিয়ামতের ময়দানে হাফেজের মা হিসাবে দাঁড়াবো। পুলসিরাতে হাফেজের মা হিসাবে সম্মান পাবো। মিজানের পাল্লায় হাফেজের মা হিসাবে আল্লাহ আমাকে সম্মানিত করবেন। এই সম্মান আমি অর্জন করতে চাই। হুজুরের কাছে হাতে পায়ে দইরা দিয়ে গেলেন। আল্লাহ তাআলা রহম করলেন। অল্প কিছুদিনের মধ্যেই সন্তান হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার। এবার সন্তান হাফেজ হয়ে গেল। এবার মায়ের মনটা বেজায় খুশি। সন্তানকে কিতাবখানায় ভর্তি করায় দিলেন। সন্তান এবার আলেম হবে, হাফেজ হওয়ার পরে মাওলানা হবে। কিছুদিন পর সন্তান ভালোভাবে পড়াশোনা করতেছে, কিতাবখানায় পড়তেছে। এবার মা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান, তোমাকে আমি কিছু ওসিয়ত করতে চাই। আমার কেমন জানি মনে হয় আমি হয়তো বেশি দিন বাঁচব না। মানুষ যখন মৃত্যুবরণ করে, তার কিছুদিন আগে তার চলাফেরা, তার লাইফস্টাইল পরিবর্তন হয় কিনা? অনেক মানুষ সমাজে আছে সারা জীবন একভাবে চলছে, মৃত্যুর আগে দিয়ে তার কথাবার্তার ধরন পরিবর্তন হয়ে যায়, আচরণের ধরন পরিবর্তন হয়ে যায়। দান করা শুরু করে, নামাজ পড়া শুরু করে, আগের মতো আর মেজাজ থাকে না। আস্তে আস্তে ভালো আচরণ করে, তারপরে মারা যায়। এরকম ঘটনা আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, যে বান্দার ইন্তেকালের সময় নিকটবর্তী হয়, ওই বান্দার 40 দিন আগে ওই বান্দাকে সিগন্যাল দেওয়া হয়। প্রতিদিন তার ভিতরে একটা পরিবর্তন আসে, তার চলার মধ্যে তার সিমটম পরিবর্তন হয়ে যায়। তার মনের মধ্যে মৃত্যুর একটা গুঞ্জন ঘটতে থাকে, তার ভিতরে একটা একটা সংশয়ের কাজ করতে থাকে। মৃত্যুর সিগন্যাল তার অন্তরে বাজতে থাকে। যাই হোক, আমি সংক্ষেপে বলতেছি, মা সন্তানকে ওসিয়ত করে, আমরা ওসিয়ত করে যাই কিনা? মা সন্তানকে ওসিয়ত করে, আরে সন্তান, আমি যখন ইন্তেকাল করব, আমি জানি না কতদিন বাঁচবো, তোমাকে আমি ওসিয়ত করে যাই, তুমি আলেম হওয়ার পর দুনিয়ার জমিনে তুমি মসজিদে চাকরি করবা, মাদ্রাসায় চাকরি করবা, হালালভাবে জীবন পরিচালনা করবা। তবে আলেম হওয়ার পরে মাদ্রাসায় পড়াতে হবে, এটাও বাধ্যতামূলক নয়। মসজিদে চাকরি করতে হবে, এটাও জরুরি নয়। হালালভাবে ব্যবসা করবা। আল্লাহ তাআলা যদি হালালভাবে সম্পদ দান করেন, এই সম্পদ দ্বীনের রাস্তায় খরচ করবা। ব্যবসা একটা পবিত্র জিনিস, কারণ আল্লাহর রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যক্তি আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী হবে, তারা নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গে জান্নাতে থাকবে। ঠিক কিনা? অনেক ক্ষেত্রে মসজিদ মাদ্রাসায় চাকরি করার চাইতেও ব্যবসা বেশি পবিত্র। এবার মা সন্তানকে ওসিয়ত করে, সন্তান আমার, তুমি ব্যবসা করবা, সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকবা। আমি মার কথা তোমার হয়তো স্মরণ করার সময় থাকবে না। সাধ্য অনুযায়ী যতদিন পারবা পড়ালেখা ছাড়বা না, যত কষ্ট হোক পড়ালেখা করবা। হাফেজ হইছো, আলেম হইবা, মুফতি হবা, মুহাদ্দিস হইবা, মুফাসসির হইবা, পড়ালেখা করবা। যখন পড়ালেখা শেষ করবা, তখন ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে যাইবা। সব ব্যস্ততার শেষে আমি মার কথা যখন মনে পড়বে, রাত্রে যখন সব সেরে তুমি যখন বাড়ির কাছে যাবে, বাড়িতে যখন যাবে, এশার নামাজ আদায় করার পর তোমার যত লেনদেন হিসাব পাতি আছে সব কিছু শেষ করার পর আমার মূল ওসিয়ত হলো, প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে কোরআন তেলাওয়াত করে আমি মার জন্য ইসালে সওয়াব করবা। সুবহানাল্লাহ। আমরা এটা চাই কিনা? এবার মা সন্তানকে বলেন,
ও সন্তান, আমার মূল ওসিয়ত হলো তুমি আমার জন্য প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করবা, ইসালে সওয়াব করবা। আমি মা কবরে শুয়ে শুয়ে যেন তোমার তেলাওয়াতের সওয়াব আমি কবরের মধ্যে পেতে থাকি। যেই কাজ তেমন কথা, যেমন কথা তেমন কাজ মা ওসিয়ত করলেন। কিছুদিন পর মা ইন্তেকাল করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কখন ইন্তেকাল করব? কার হায়াত কতদিন আছে আমরা কেউ জানি নাকি? আমাদেরকে মৃত্যু কি আমাদেরকে কয়ে বলে আসবে নাকি? আমাদের কাছে এসে পারমিশন নেবে নাকি? আমাদের কাছে মৃত্যু কোনদিন পারমিশন নেবে না। এবার মা অল্প কয়েকদিন পর ইন্তেকাল করলেন। মা ইন্তেকাল করার পরে সন্তান পড়ালেখা করেছে। পড়ালেখা করার পর মার ওসিয়ত অনুযায়ী সুন্দর জীবন যাপন করা শুরু করেছে। হালালভাবে জীবন পরিচালনা করে সন্তান ব্যবসা করা শুরু করছে। আল্লাহ তাআলা ব্যবসায় বারাকা দান করেছেন। সন্তান সারাদিন ব্যবসা করার পর যখন বাড়িতে আসে, এবার সব কিছু শেষ করে এক পারা কোরআন তেলাওয়াত করে, মার জন্য দুই হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার সন্তান নিয়মিত আমল করে যাচ্ছে। এবার ওই এলাকার ওই জামানার সবচাইতে একজন আল্লাহওয়ালা বুজুর্গ রাত্রে স্বপ্নে দেখেন জান্নাতের বাজার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি স্বপ্নে দেখে জান্নাতের বাজার শুরু হয়ে গেছে। সমস্ত মানুষ বাজারের দিকে রওনা হয়ে গেছে। বাগে একটা, অনেকেই হাতের মধ্যে পুটলা নিয়ে, অনেকেই ব্যাগ নিয়ে, বস্তা নিয়ে জান্নাতের বাজারের দিকে রওনা হয়েছে। সবাই হাসি মুখে বাজারের দিকে যায়। বাজারে যাওয়ার পর কেউ ব্যাগের মধ্যে অল্প জিনিস নিয়ে বাড়িতে ফিরে আসে, কেউ ব্যাগ ভর্তি করে আনে, কেউ বস্তা ভর্তি করে আনে, কেউ আবার এত পরিমাণ সম্পদ একত্রিত করেছে যা সে আনতে পারে না, তার আনার সামর্থ্য নাই, গাড়ির জন্য অপেক্ষা করতেছে। আবার কিছু মানুষ বাজারের মধ্যে গিয়েছে, তারা বিষণ্ণ মনে কাঁদতে কাঁদতে ক্লান্ত অবস্থায় শূন্য হাতে বাজার থেকে তারা ফিরে আসতেছে। এবার আল্লাহর ওলি ওই বাজারের মধ্যে ঢুকলেন। আল্লাহর ওলি যায় দেখে এই বাজারের মধ্যে আল্লাহ তাআলা একটা বিশাল বড় স্বর্ণের একটা সিংহাসন দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সিংহাসনের মধ্যে একজন রানী বিলকিসের মতো একবারে স্বর্ণ হীরা জহরত দিয়ে খচিত এমন একটা পূর্ণিমার চাঁদের মতো একটা চেয়ারের মধ্যে একটা মহিলা বসে আছেন। এবার এই আল্লাহর ওলি গিয়া মহিলাকে জিজ্ঞাসা করে, মা আপনি কে? আর এই বাজারের অবস্থা এমন কেন? এবার মা বলে, এটা দুনিয়ার সাধারণ কোনো বাজার নয়, এটা জান্নাতের সেই বাগান, জান্নাতের বাজার। এই বাজার দুনিয়ার সিস্টেমে চলে না। আমি হচ্ছি ওই মা, আমি সন্তানকে হাফেজ বানায়া দুনিয়াতে রেখে আসছি, সন্তানকে ওসিয়ত করে আসছি। আমার সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা আমাকে হাফেজে কোরআনের মা হিসাবে এই সম্মানের সিংহাসন দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তান, বাতিজা, বাতিজি, আত্মীয় স্বজনেদেরকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, রাজি আছে কিনা? আর যদি আমার সন্তান না থাকে, বাতিজা, বাতিজি, আত্মীয় স্বজন না থাকে, মাদ্রাসার ছেলেদেরকে ভালোবাসবো, এদের মাথায় হাত বুলায়া দিব, মাঝে মধ্যে মাদ্রাসায় আসবো, পারলে একটা চকলেট কিনে দেব, এদেরকে মোহাব্বত করব, রাজি আছি নাকি? আমি যদি 5টা টাকা দিতেও না পারি, কমপক্ষে হাসি মুখে তার মাথায় হাত বুলায়া দিয়া বলবো, বাবা ভালো করে পড়াশোনা করবা, আল্লাহ তাআলা তোমাকে ভালো হাফেজ বানাক, আলেম বানাক, এরকম দোয়া করে দিব। রাজি আছি না নাই? নাকি মাদ্রাসার ছাত্র দেখলে না ছিটাবো, এই মোল্লা হয়ে ভবিষ্যতে করবে কি, খাবে কি? এরা না খেয়ে মারা যাবে, মানুষের বাড়ি ঘুরে ঘুরে মিলাদ পড়বে, দাওয়াত খাবে। এদের কোনো সরকারি চাকরি নাই, এদের কোনো লাইফ নাই, এদের কোনো লাইফ সেটেল হওয়ার কোনো ভবিষ্যৎ নাই, এদের কোনো সম্মান নাই। এরকম আলোচনা সমালোচনা করব নাকি? এরকম সমালোচনা করব নাকি আমরা? এবার আপনাদের কাছে জানতে চাই, এই এলাকার যত টাকাওয়ালা মানুষ আছে, ক্ষমতাওয়ালা মানুষ আছে, ধনী মানুষ আছে,
একজন হাফেজে কোরআন, একজন আলেম যে আসলে এলেম অনুযায়ী আমল করে, ওই ভালো ধনী মানুষের চাইতেও সে খারাপ খানা খায় নাকি? তার চেহারা তার চাইতে খারাপ নাকি? তার কাপড় চোপড়টা তার চাইতে পুরান নাকি? আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, এই হাফেজে কোরআনের কাছে গরু গোশত আর এখন ভালোই লাগে না, সে খাইতে চায় না। আমরা কোথাও বয়ান করতে গেলে বলি শুটকি মাছের ভর্তা দিবেন, শাক দিবেন, ডাল দিবেন, গোশত খাবো না। আপনারা মনে করেন হুজুররা না খায়া থাকবে, কিন্তু হুজুররা এখন গোশত আর খায় না, ঠিক কিনা? এই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ হিংসা করে এই সম্মান নষ্ট করতে পারবে না, ঠিক কিনা? এবার মা বলেন, আমি আমার সন্তানকে দুনিয়াতে রেখে আসছি, আমার সন্তানের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। আর বলে এই বাজারের যে মানুষগুলো আসছে এদের এক একজনের এক এক অবস্থা, এটা কেন? এবার মা বলে, এরা দুনিয়াতে থেকে পরে যার কবরের মধ্যে আসছে, এটা আখিরাতের বাজার। যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে যাচ্ছে, এদের ছেলে মেয়ে, বাতিজা বাতিজি, স্ত্রী সন্তান দুনিয়াতে রেখে আসছে। এরা নামাজের পর তার কথা স্মরণ করে, তার জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করে, তার জন্য ইসালে সওয়াব করে, তার জন্য সদকায়ে জারিয়া করে। আমাদের আত্মীয় স্বজনের কথা আমাদের মনে পড়ে কিনা? মাঝে মধ্যে মনে পড়ে কিনা? যখন মনে পড়বে, সাথে সাথে যদি মসজিদ মাদ্রাসা সামনে না থাকে, দান খয়রাত যদি না করতে পারি, কমপক্ষে তার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তার জন্য ইসালে সওয়াব করে দিব, পারবো না নাকি? আপনি যদি এইটুক শুধু করতে পারেন, আপনার পরে যারা আসবে তারাও আপনার জন্য মাঝে মধ্যে দান খয়রাত করবে, সদকায়ে জারিয়া করবে, ইসালে সওয়াব করবে, ঠিক কিনা? আর আপনি যদি কবরের সামনে দিয়া সিগারেট খাইতে খাইতে যান, গান বাজাইতে বাজাইতে যান, লম্বা সময় পার হওয়ার পর আপনিও কবরে যাবেন, আপনার কবরের পাশে দাঁড়ায় আপনার সন্তান প্রস্রাব করবে, আপনার নাম কোনোদিন নিবে না। এবার মা বলেন, যারা বস্তা ভর্তি করে সম্পদ নিয়ে যাচ্ছে তাদের জন্য দুনিয়াতে অনেক মানুষ তাদের জন্য দোয়া করে। যেই মানুষগুলাকে আপনি দেখতে পাচ্ছেন সওয়াবের বিশাল বড় পাহাড় তারা জমিয়ে ফেলেছে, নিতে পারতেছে না, গাড়ির জন্য তারা অপেক্ষা করতেছে, তারা হচ্ছে দুনিয়ার এমন নেকওয়ালা মানুষ। বিশেষ করে হযরতে উলামায়ে কেরাম, তারা একজন ছাত্রকে ইলম শিখায় গেছে, এই একজন আবার 5 জনকে শিখাইছে, 5 জন আবার 50 জনকে শিখাইছে, 50 জন 500 জনকে শিখাইছে। এইভাবে যেতে যেতে অনেক সময় পার হওয়ার পর হাজার হাজার ছাত্র তাদের হয়ে গেছে। এখন হাজার হাজার ছাত্র তাদের জন্য দোয়া করে, তাদের জন্য হাত তুলে দোয়া করে। প্রতিদিন তাদের আমল নামায় এত পরিমাণে সওয়াব জমা হয়, তারা একা একাই সওয়াব বহন করে নিতে পারে না। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ তাআলা এমন সওয়াবের রাস্তা দুনিয়া থেকে পয়দা করে গঠন করে রেখে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আর যেই বান্দাগুলো আপনি দেখতেছেন, আগো আল্লাহর ওলি, আপনি বলেন এই বান্দাগুলা অনেক বুক ভরা আশা নিয়ে এই জান্নাতের বাজারে আসছিল, যা আমারও তো ছেলে মেয়ে, বাতিজা বাতিজা, আত্মীয় স্বজন আছে, আমার ছেলে নাই, আমার মেয়ের জামাইগুলা আছে, আমার সম্পদের বাঘ, আমার বাতিজা বাইগনা, এরা সবাই পেয়েছে। বুক ভরা আশা নিয়ে বাজারে আসছিল, তাদের জন্য দোয়া করবে, কিছু সওয়াব পাবে। কিন্তু আসার পর দেখে দুনিয়াতে একজন ভালো মানুষ তার বংশে নাই, তার জন্য কেউ আজকে দোয়া করে নাই, তার আমল নামায় চুল পরিমাণ কোনো সওয়াব জমা হয় নাই। আশা নিয়ে হাসি মনে আসছে, এবার ব্যর্থ হয়ে মুখ বেজার করে কান্না করতে করতে এই বাড়ি থেকে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের ছেলে সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নেককার দিনদার বানায় দেন, সবাই বলি আমিন। বলতেছিলাম, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। আপনাদের সামনে অনেক লম্বা সময় ঘটনা বলার সময় নাই। আল্লাহর রসুলের ব্যাপারে আমরা সবাই জানি, আল্লাহর রসুলের মতো ধৈর্যশীল পৃথিবীর জমিনে আর কেউ ছিল না। যখন প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল তারপরেও প্রতিশোধ নেন নাই। এত ধৈর্য ধারণ করেছে, চোখের সামনে মারতে মারতে রক্তাক্ত করেছে। যেইখানে জন্মগ্রহণ করেছে, যেই কাবার চত্বরে তার জন্ম হয়েছে, কাবার কাছ থেকে তাকে
দুরু দুরু করে তাড়িয়ে দিয়েছে। 1 মিনিটের জন্য কাবার ভিতরে ঢুকার, একটু কাবাকে দেখার, চুম্বন করার সুযোগ কাফের বেদিন দায়েরাই তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? নবীজি হিজরত করার আগে এবার কাবার চাবি যার কাছে ছিল, গিয়া বলে আমাকে একটু চাবিটা দাও। আমার হৃদয়টা কিছুতেই মানে না, এখানে আমি জন্মগ্রহণ করেছি, কাবার দিকে দাঁড়ায়া কাবার দিকে ফিরে ফিরে আমি লম্বা সময় তেলাওয়াত করেছি, নামাজের মধ্যে থেকেছি, আজকে আমি চলে যাব। কাবার ভালোবাসা অন্তরে আমাদেরও আছে না নাই? কাবার ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? কিন্তু কাবার চাইতেও বড় একটা দামি কাবা আমাদের ঘরে আছে, তাকে আমরা খাওন দেই না, বাইরে ফেলায় রাখি, ঠিক কিনা? আল্লাহর রসুল বলেছেন কাবা শরীফের চাইতেও দামি চেহারা হচ্ছে মা বাবার চেহারা, ঠিক কিনা? আপনাদের কাছে জানতে চাই, আমাদের মা অথবা আমাদের বাবা আনস্মার্ট, তার চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা ভালো না, কালো, দাঁতগুলা লম্বা লম্বা, ঠোঁটগুলা মোটা মোটা, তারপরেও এত জাফসা জুফসা চেহারা, তারপরেও আপনাদের সবার বুকে হাত দিয়ে আমি জবাব চাই, এরকম একটা জাফসা চেহারাওয়ালা মা, তার চেহারার মতো দামি চেহারা সন্তানের জন্য দুনিয়ার জমিনে দ্বিতীয় একটা আছে নাকি? ওইরকম মায়ার নজরের চেহারা, কাবার গিলাফের মতো কালো চকচকা চেহারা, পৃথিবীর কত সুন্দরী নারী দেখবেন, মার মতো দরদি মায়ার চেহারা দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন আমি দুনিয়া থেকে চলে যাব, তোমাদেরকে ওসিয়ত করে যাই। আল্লাহ রসুল বলে আমি এতিম হয়ে দুনিয়ার জমিনে আসছি, আমি কয়েকদিন পর মাকেও হারাইছি। দুনিয়ার জমিনে যারা এতিমকে ভালোবাসবে, এতিমকে মুহাব্বত করবে, এতিমকে লালন পালন করবে, সে আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। আল্লাহ রসুল বলেন মা বাবার খেদমত যারা করবে, আল্লাহ তাআলা বলেন আমার ফরজ ইবাদত মানার পর মা বাবার ইবাদত করবা, তাদের খেদমত করবা, দুনিয়ার জমিনে এর চাইতে আর কোনো দামি ইবাদত নাই। মা বাবার ইবাদত করতে রাজি আছি নাকি আমরা? সাধ্য অনুযায়ী খেদমত করতে রাজি আছি নাকি আমরা? এবার ওই মহিলা ডাক দিয়ে বলে আমার সন্তানকে আমি দুনিয়াতে রেখে আসছি, আমার সন্তান প্রতিদিন আমার জন্য ইসালে সওয়াব করে, আর এই ব্যক্তিগুলার জন্য দোয়া করার মতো কেউ নাই, এজন্য শূন্য হাতে ব্যর্থ হয়ে জান্নাতের বাড়ি থেকে তারা দুনিয়ার দিকে চলে যাচ্ছে। আমরা যেন এরকম হতভাগা কপাল পোড়া না হই। আল্লাহ তাআলা আমাদের ঘরগুলাকে, আমাদের স্ত্রীগুলাকে নেক সন্তান দিয়া ভরপুর করে দেন, আমাদের স্ত্রীগুলাকে নেককার স্ত্রী হিসাবে কবুল করে নেন, আমাদের বন্ধুগুলাকে দিনদার বন্ধু হিসাবে কবুল করে নেন। সবাই বলি আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ রসুল বলেন 2 নাম্বার মানুষ ইন্তেকাল করার পরে 2 নাম্বার দরজা তার জন্য খোলা থাকবে। যে ইলম, যে জ্ঞান সে শিখেছিল, যে ইলম শিখেছে, ইলম অনুযায়ী নিজে আমল করেছে, আরেকজনকে ইলম শিখিয়েছে, তার ছাত্রগুলা তার জন্য দোয়া করে। এই ইলম শিখে গেলে এই ছাত্রের ইসালের সওয়াবগুলা, তার ইলম দ্বারা যারা উপকৃত হয়েছে, এই সওয়াবের পার্সেন্টেজ ওই বান্দা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে, তার আমল নামাই সওয়াবগুলা পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নাম্বার তার জন্য কবরে শুয়ে শুয়ে যেই সওয়াবগুলা পেতে থাকবে, তার মধ্যে সবচাইতে প্রশস্ত রাস্তা হচ্ছে তার যে নেক সন্তান দুনিয়ার জমিনে সে রেখে গেছে। নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যায়, এই সন্তান তার জন্য হাত তুলে চোখের পানি ফেলে ফেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বলে সন্তান যখন মার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা মা বাবার কবরকে তার দোয়ার বদৌলতে জান্নাতের বাগান বানায়া দিবেন। বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে। এখন আমরা সাহায্য নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে চাই নাকি নেতার কাছে গিয়া চাই? আমরা টাকার মাধ্যমে সাহায্য চাই, টাকার মাধ্যমে ফয়সালা চাই, মাতবরের কাছে যে চাই আমার অমুক আছে, আমার তমুক আছে, আমার এই আছে সেই আছে, এই সমস্ত ক্ষমতার বাহাদুরিতে আমরা সাহায্য চাই, ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলেছেন সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য। সবর যদি কোনো মানুষ করে, আল্লাহ বলেছেন ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, হিসাব নিকাশ ছাড়া আল্লাহ তাআলা সবরকারীকে প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। সবচেয়ে শেষ 5 নাম্বার পুরস্কার, ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজিকে আল্লাহ তাআলা 5 নাম্বার পুরস্কার দিবেন, হিসাব নিকাশ ছাড়া বিনা হিসাবে তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, ওনাকে বসিয়ে রেখে কথা বলা উচিত হবে না, বেয়াদবি হবে। আমরা আপনাদের মেজবানের মতোই, আমি আপনাদের নালিতাবাড়িরই সন্তান শহীদুল ইসলাম সাহেব মুফতি, উনি আমাদের বড় ভাই। আমরা সময় থাকলে, আল্লাহ তাআলা বাঁচায় রাখলে, আমরা আপনাদের সম্মুখে দেখা করতে পারবো, আসতে পারবো, বলতে পারবো ইনশাআল্লাহ। মেহমানকে সম্মান করা এটা নবীর সুন্নত। সেই তার সম্মানের দিকে তাকিয়ে আপনাদের এলাকারই সন্তান হিসাবে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বলা শোনা এবং যা বলা উচিত ছিল, আমাদের এলেমের কমতি, আমলের কমতি, বুঝের কমতির কারণে যা ছুটে গেছে, যা ভুল হয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদের সবাইকে পরিপূর্ণ জাযায়ে খায়ের দান করেন। সবাই বলি আমিন। এবং আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কামিয়াবি এবং ভরপুর সফলতার সাথে কবুল করেন। সবাই বলি আমিন। উলামায়ে কেরামের পদদলির বদৌলতে মুফতি শহীদুল ইসলাম সাহেবের আব্বা আম্মা সহ ওনার পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছেন, তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ওনার আব্বা বেঁচে আছেন, ওনার ভাইয়েরা, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের মর্দে মুজাহিদ, দ্বীনের সাহায্যকারী, দ্বীন প্রতিষ্ঠাকারী, দ্বীনের জন্য যারা বেশি কুরবানি করেছেন তাদের মধ্যে শামিল করে নেন। সবাই বলি আমিন। জামিরুন নেসা 500 টাকা দান করেছেন, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা দান করেছি, যারা আসছিল, যারা আসবে, যারা চলে গেছে, সবার আশা বসা বলা শোনা সব কিছু কবুল করেন এবং এগুলা আমাদের আখিরাতে নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।